কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর দিল্লি ইসলামাবাদ সম্পর্কের অবনতির মধ্যে ঢাকা সফর স্থগিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার 2 দিনের সফরে তার বাংলাদেশে আসার কথা ছিল। দেশটির হাইকমিশন জানিয়েছে সুবিধাজনক সময়ে সফরে নতুন তারিখ ঠিক করা হবে। আর আঞ্চলিক রাজনীতির বিষয়টি সামনে রেখে ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্কে ভারসাম্য রক্ষার পরামর্শ বিশ্লেষকদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল মঙ্গলবার কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির সঙ্গে কূটনৈতিক সহ সব ধরনের সম্পর্ক ও যোগাযোগ ছিন্ন করেছে ভারত। একই ধরনের সিদ্ধান্ত ইসলামাবাদেরও। প্রতিবেশী ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েনের মাঝে রোববার 2 দিনের ঢাকা সফর স্থগিত করেছেন দেশটির উপপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতেই পাকিস্তান সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর সফর স্থগিত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে দেশটির উপপ্রধানমন্ত্রী 27 থেকে 28 এপ্রিলে ঢাকা সফর করতে পারছেন না। পারস্পরিক আলোচনায় চূড়ান্ত হবে সফরের নতুন তারিখ। স্থিতিশীলতার জন্য এই অঞ্চলের সব দেশকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ কূটনীতিকদের। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে ইশাক দারের সফর পেছানোও ঢাকার জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। অ্যান্টি টেররিজমের উপরে, কাউন্টার টেররিজমের উপরে, এটির উপরে একটা স্ট্রেস দিতে হবে। যে কোনো সময় একটু ইন্ডিয়াতে টেম্পারেচার ডাউন হলে তখন কিন্তু লিডারদেরকে মিট করতে হবে। পলিটিক্যাল লেভেলে মিটিং না হলে কিন্তু সম্পর্ক কোনো সময় খুব বেশি একটা অগ্রসর হয় না। ইন্ডিয়া আমাদের খুবই ক্লোজেস্ট নেবার। পাকিস্তান নিশ্চয়ই আমরা চাই, সার্ক চাই, আমরা রিজিওনাল স্টেবিলিটি চাই। অস্থিতিশীল এই সময় বাংলাদেশকে হিসেব কষে এগোনোর পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের সরাসরি পাকিস্তানমুখী না হয়ে কিভাবে একটি ব্যালেন্সড রিলেশন মেনটেন করতে পারে, পাকিস্তানের সাথে সম্পর্ক থাকলেও পাশাপাশি ভারতের সাথে যে সম্পর্কটি বর্তমানে রয়েছে সেই সম্পর্কটিকে কিভাবে আরেকটু ইমপ্রুভ করা যায়, ইমপ্রুভ করে এই দুই দেশের সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করার সামর্থ্য যদি আমরা অর্জন করতে পারি, এটি আমার মনে হয় যে আমাদের জন্য সবচেয়ে ভালো। দীর্ঘ 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর চূড়ান্ত করা হয়। সর্বশেষ 2012 সালের নভেম্বরে ঢাকা সফর করেন সেই সময়কার পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খান। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।